কিছুতেই যেন হিসেব মিলছে না। একের পর এক বিপিএল ম্যাচে নিজের দল নোয়াখালী এক্সপ্রেসকে ডাগ আউটে বসে শুধু হারতেই দেখছেন এক্সপ্রেসদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলে নিজেদের খেলা টানা 6 ম্যাচের 6টাতেই হেরেছে নবাগত এই দলটা। হেড কোচ হিসেবে সুজনের জন্য যা ভীষণ অস্বস্তির, তার চোখে মুখেও যেন অস্বস্তির সেই ছাপটা স্পষ্ট। বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 4 উইকেটে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টের অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে নোয়াখালী, অথচ এখনও একটাও জয়ের দেখা পায়নি। নোয়াখালীর দেয়া 152 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ ওয়াসিম। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম 21 রান করে ফিরলেও 35 বলে 60 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন মোহাম্মদ ওয়াসিম। 4 ছক্কা 4 চারে 171-এর উপর স্ট্রাইক রেটে মোহাম্মদ ওয়াসিমের এই ইনিংসটাই মূলত ম্যাচ জিতিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। এছাড়া মুশফিকুর রহিমের 22 বলে 19 রান এবং রায়ান বার্লের 18 বলে 19 রান রাজশাহীর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজশাহী ওয়ারিয়র্স জিতলেও এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি দলটার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 3 বলে করেছেন মাত্র 1টা রান। ইয়াসির আলী চৌধুরী রাব্বিও বেশ ভালো শুরু করে এরপর আউট হয়ে ফিরেছেন মাত্র 9 রান করেই। তবে মোহাম্মদ ওয়াসিমের খেলা 60 রানের ইনিংসটার কারণে 1 ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিছুতেই কিছু হচ্ছে না। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের খেলা প্রথম 5 ম্যাচের 5টাতেই হেরে বসে আছে। বিপিএল এর প্রথম জয় এখনও অধরা দলটার কাছে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে তাই ম্যাচ খেলতে নামার আগে স্কোয়াডে পরিবর্তন। ওপেনিংয়ে সুযোগ দেয়া হয় শাহাদাত হোসেন দীপুকে। 28 বলে 30 রানের ইনিংস খেলেছেন দীপু। তবে নোয়াখালীর হাল ধরেছেন আরেক ওপেনার সৌম্য সরকার। 6টা 4 এবং 3টা ছক্কায় 43 বলে করেছেন 59 রান। 2 ওপেনার ভালো শুরু এনে দিলেও পরবর্তীতে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। মাসাদাকাত মাত্র 7 রানে আউট হয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্তর বলে। আউট হওয়ার আগে 7 রান করতে এই ব্যাটার খেলেছেন মোট 13টা বল। এক্সপ্রেসদের ক্যাপ্টেন হায়দার আলীও ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না। 6টা বল খেলে করেছেন মাত্র 3 রান। তবে মিডল অর্ডারে মোহাম্মদ নাবির 26 বলে 3 ছক্কা 1 চারে 35 রানের ইনিংসটা নোয়াখালীর সংগ্রহকে 150 পার করতে সাহায্য করেছে। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের 5 বলে করা 10 রানও কাজে লেগেছে নোয়াখালীর। এদিন 1 বলে 1 রান করে অপরাজিত ছিলেন নোয়াখালীর উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 151 রানের সংগ্রহ দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।